আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বৈশাখী শোভাযাত্রা আর রমনা বটমূল ঘিরে হাজার হাজার মানুষের উচ্ছ্বাস, অনিশ্চয়তার ভয় কাটিয়ে সম্ভাবনার দেশ করার প্রত্যয়। নতুন বছর, নতুন আশা, বাচ্চা-কাচ্চারা এগুলো দেখবে। একটা প্রাণের মিলনের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত হয়। সারা পৃথিবীর যত বাঙালি আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যেহেতু বাঙালিয়ান আমাদের রক্তে আছে, সো ওটাকে জাস্ট একটু সেলিব্রেট করে নতুন বছরটাকে সাদরে গ্রহণ করা। Today is a really special day. People are dressed beautifully. It's a really nice atmosphere. আসনের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের আত্মনির্ভরশীল করার লক্ষ্য, প্রণোদনা পাওয়াদের কণ্ঠে আনন্দ বার্তা। আমরা কৃষিকাজে খরচ করবো, যে আমাদের সুবিধা, সার দিব, সরকারে বীজ দিব, খেত খোলায় শাশুর বিষে না যায় টেয়া না যায় ঘরে, ওটা দিলে আবার আঙ্গ একটু হাসি হইতেছে। আমরা ফসল ফলাইতে পারবো ভালো মতো, কাইসিসে বলতে থাকবো না। এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারে। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঐতিহ্যবাহী পোশাকে নাচ গান আর জলকেলির মনোমুগ্ধকর আয়োজন। তীব্র রোদেও তেলের পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ, ফুয়েল পাসেও মিলছে না স্বস্তি। কুমিল্লায় ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ধান কাটার 7 শ্রমিকের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক নয়, গাড়িটি চালাচ্ছিলেন হেলপার। চালক হেল্পারকে গাড়ি চালাতে দিল, সেখানে হেল্পার ওখান থেকে ব্যাপারাবর্তিতে গাড়ি চালাচ্ছি না। আমার তো ভরাটা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলেছে, মিনিমাম 20-12 গাড়ি তুলে 20-12 এই খরচাটাই খরচা। হরমুজ প্রণালী অতিক্রমে চেষ্টা করলে ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের। বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনীর তৎপরতা, জলদস্যুতা করছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের ঐকতানে পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপ, শিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলা শোভাযাত্রায় জানান দেয়া হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণের সম্মিলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ ও গৌরবের কথা। লোকায়ত বাংলা চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো। তানভীর মোর্শেদ ও তানভীর মিজানের ছবিতে মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9:06 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি আমরা। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা কিয়তা উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। পুরনো বছরের গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি, নতুন উদ্যমে নতুন করে সবকিছু শুরু করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। অনেক লোকের সমাগম হয়েছে এবং নতুন একটা বছর, নতুন বছর সুন্দর করে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে। ভিনদেশ থেকে যারা সামিল হয়েছেন বাংলার এমন স্বকীয় আয়োজনে, তারাও মুগ্ধ, বিমোহিত। শোভাযাত্রা আরো বর্ণিল করে বাংলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি বাংলা শিখতে চাই, কিন্তু বাংলা খুব কঠিন। People are dressed beautifully. It's a really nice atmosphere. শোভাযাত্রায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুরুর দিকে ছিল অশ্বারোহী, পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সবশেষ শোভাযাত্রার প্রধান ব্যানার। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো, আমার আম্মু আমার আপুর সাথে ঘুরতে যাব, ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাব। সহ নিজেকে নতুন রঙে সবাইকে নিয়ে সাজতে ইচ্ছে করে। আমাদের বাংলার নববর্ষের সূচনা। যতগুলাই নাম দেন কেন, যত সুন্দরী নাম হোক না কেন, আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রাই বলবো। অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। শোভাযাত্রায় মোট 5 কৃষকদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে
কাজ করছে সরকার। কৃষক ভালো থাকলে দেশের সমগ্র মানুষ ভালো থাকবে। টাঙ্গাইল থেকে 11 উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করে এ কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, কৃষি নির্ভর এলাকায় কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করা হবে। ফসল নষ্ট হওয়া ঠেকাতে কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের মাঝে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের কথা জানান তিনি, যার মাধ্যমে কৃষকের মাঠে সেচের পানি পৌঁছে দেওয়া হবে। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে। এজন্য আগামী 5 বছর সকল নারী প্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। এই কাজের আগে কোনো মূল্যায়ন সম্মান ছিল না। এই বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমাদের সংসারে উপকার আসবে, আমরা ফসল ফলাইতে পারবো ভালো মতো, কাইসিসের মধ্যে থাকবো না। হয়তো কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজের অর্থটা খাবো। আমাদের অনেক মনে খুশি লাগতেছে, সরকার আমাদের এরকম উদ্যোগে ডাকছে। পাহাড়েও চলছে বর্ষবরণের নানা আয়োজন। উৎসবে মেতে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবে রঙিন খাগড়াছড়ি। শহরের পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদের মাঠে চলছে নাচ, গান, পানি খেলা। জমকালো আয়োজনে মারমা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী সাজ পোশাকে সজ্জিত হয়ে মেতে উঠেছে জলকেলিতে। এর মধ্য দিয়ে বর্ষবরণ ও বিদায় দেয় মারমা সম্প্রদায়। মাটিতে পাহাড়ি বাঙালিদের মেলবন্ধনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নানা প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন পাহাড়ি বাঙালির সব বয়সী মানুষ। শোভাযাত্রা শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ গানের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরা হয়। পরে যেমন খুশি তেমন সাজো কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। সেক্ষেত্রে তীব্র রোদ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে 10 ঘন্টা বা তারও বেশি অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময়ই টানানো থাকে অকটেন নেই। পহেলা বৈশাখে ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পেই নেই তেলের সরবরাহ। রাজধানীতে প্রায় সব ফিলিং স্টেশনে এখন রেশনিং পদ্ধতি চালু আছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2,000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। তবে ফুয়েল পাস থাকলে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারছেন একজন গ্রাহক। বাইকাররা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি থেকে মুক্তি চান। এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সংকটের আসল কারণ প্যানিক বাইং। এই কারণেই জ্বালানি তেলের সংকট তীব্রতর হচ্ছে।